হ্যালো বন্ধুরা, তো রঙ্গিলা কুকিংয়ে আবারও চলে এসেছি আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে। তো রেসিপিটি শেয়ার করছি আপনাদের সামনে। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো চলুন আমি ভিডিওটি আপনাদের সামনে শেয়ার করব। তো প্রথমে আপনাদেরকে অবশ্যই জানাতে চাই যে প্লিজ বন্ধুরা, তো আমার ভিডিওটি অবশ্যই আপনারা পুরো দেখবেন, স্কিপ করবেন না। পুরো না দেখলে আপনারা বুঝতে পারবেন না যে আমি কিভাবে রেসিপিটি বানিয়ে আপনাদের সামনে শেয়ার করছি। তো অবশ্যই আপনারা পুরো ভিডিওটি দেখবেন। আর ভালো যদি লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দেবেন, আর বন্ধুদের সাথে অনেক শেয়ার করে দেবেন বন্ধুরা। তো চলুন এই রকম রেসিপি একটি আপনাদের সামনে বানিয়ে দেখাচ্ছি, যে একদম ঘরেলু কিছু উপকরণ থাকলেই কিন্তু এই রকম একটি রেসিপি রেডি করে নিতে পারবেন। কেউ অতিথি এলে আপনাদের বাড়িতে যদি কিছু না থাকে তো এই রকম একটি রেসিপি অবশ্যই বানিয়ে ফেলতে পারবেন। তো চলুন দেখুন কিভাবে রেসিপিটি বানিয়েছি। তো এইখানে আমি ছোট দানার আমি সাবু নিয়েছি। এক প্যাকেট সাবু দিয়েই এই রেসিপিটি হয়ে যাবে। তো আমি এক বাটি নিয়েছি পরিমাণ মতো, জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন জল ঝরিয়ে রেখে নিয়েছিলাম। তো গ্যাসের উপরে কড়াই বসিয়ে কড়াইটাকে গরম করে নিয়েছি। তো 2 চামচের মতো এইখানে দিয়ে দিতে হবে ঘি। তো আমি ঘি দিয়ে দিলাম 2 চামচের মতো। তো ঘি একটু গরম হয়ে গেছে। তো 10-12টা এর মধ্যে কাজু দিয়ে আমি কাজুগুলো এখন খুব ভালোভাবে নেড়েচেড়ে অল্প একটু লাল হয়ে যাওয়ার রকম ভাগ করে নিয়ে আমি এখন ভেজে নেব। তো দেখুন লাল লাল হালকা করে নিয়েছি, ভেজে নিয়েছি। তো একটা প্লেটের মধ্যে এখন তুলে নেব। তো এইভাবে তুলে নিতে হবে কিন্তু। তার সাথে আমি কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি 50 গ্রামের মতো। তো কিশমিশগুলোকেও একটু অল্প হাতে সময় নিয়ে 2 মিনিটের মতো ভেজে নিতে হবে নেড়ে চেড়ে এইভাবে। তো এই কাজটি আমি করে নিচ্ছি। তো এইভাবে আমি বেশিক্ষণ সময় নিয়ে কিন্তু ভাজবো না, বাস 2 মিনিট ভাজলেই হয়ে যাবে। তো এইভাবে 2 মিনিট হয়ে গেছে আমার। 2 মিনিটে আমি ভেজে নিয়েছি কাজু আর কিশমিশকে। এইরকম করে ভেজে ঘি ঝরিয়ে নিচ্ছি ভালো করে, আর একটা প্লেটের মধ্যে এখন তুলে নিচ্ছি। তো দেখুন আমি তুলে নিয়েছি, এইরকম করে ভেজে নিয়েছি। তো এরকম করে ভেজে নিতে হবে। তো ওই ঘিয়ের মধ্যে আমি এখন যে সাবুটাকে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম এখন ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। অল্প টাইম আমি 1 মিনিটের মতো ভেজে নেব। তো এইভাবে ভেজে নিয়েছি। তো এইখানে হাফ লিটার এখানে দুধ নিয়েছি। তো আপনারা চাইলে দুধের পরিমাণটা আরও বেশি করে নিতে পারেন, যেমন আপনি বাড়াবেন। তো এইভাবে আমি দিয়ে নিয়ে কিছুক্ষণ জাল করে নেব দুধটাকে। তো দুধটা আমার জাল হয়ে গেছে। তো 2 থেকে 3টা আমি এলাচ দানা এইভাবে ফাটিয়ে দিয়ে দিলাম, একটু সুন্দর ফ্লেভার আসবার জন্য আমি দিয়েছি। আপনাদের হাতের কাছে পাউডার থাকলেও দিতে পারেন, এলাচ পাউডার। তো এইরকমভাবে আমি জাল করে নিয়েছি দেখুন 2 থেকে 3 মিনিট। তো এইভাবে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে সাবুদানাটা একদম দেখুন এইভাবে। আর দুধটাও খুব ভালোভাবে ঘনত্ব হয়ে গেছে এইখানে। তো এইরকমভাবে ঘনত্ব কিন্তু করে নিতে হবে। তো আমার সাবু দানাগুলো যে আছে সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে গেছে কিন্তু। তো পরিমাণ মতো এইখানে আমি দিয়ে দিচ্ছি চিনি। তো এইখানে আমি 1 কাপের মতন চিনি নিয়েছি। আপনারা মিঠাটা কেমন খেতে পছন্দ করেন সেই রকম আপনারা ডালবেন। তো এইখানে চিনি দেবার বাদে আমি খুব ভালোভাবে এখন কিন্তু চিনিগুলো গলিয়ে নেব নেড়ে চেড়ে। তো এইভাবে কিন্তু গলিয়ে নিতে হবে চিনিগুলো, নেই তো চিনিগুলো যদি আপনি না গলিয়ে নেবেন তো নিচে লেগে যাবার ভয় থাকবে। একটু নাড়িয়ে চাড়িয়ে গলিয়ে নিতে হবে। তো এখানে ভেজে রাখা কাজু আর কিশমিশ উপর থেকে আমি এখন দিয়ে দেব। তো এইভাবে দিয়ে দিতে হবে কিন্তু। তো আমি এইভাবে দিয়ে নিয়ে খুব ভালোভাবে এখন একটু মিক্স করে নেব। তো এইভাবে মিক্স করে নিতে হবে। তো এইভাবে আবারও আমি ভালোভাবে এখন মিক্স করে নেব। তো রেসিপিটি আমার একদম রেডি হয়ে গেছে। তো আপনাদের সামনে আমি ঠান্ডা হয়ে যাওয়ার বাদে আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। তো রেসিপিটি ঠান্ডা হয়ে গেছে। তো আমি একটা বলের মধ্যে আমি আপনাদেরকে বার করে নিয়ে দেখাচ্ছি। তো দেখুন, তো এইভাবে দেখুন রেসিপিটি আমি ঘরের
খালি এক প্যাকেট সাবুদানা থাকলেই হয়ে যাবে, ঘরের কিছু উপকরণ থাকলেই এইরকম একটি রেসিপি রেডি হয়ে যাবে ঝটপট। তো এই রেসিপিটি দেখুন, আমি 5 মিনিট লাগলো আমার রেসিপিটি বানাবার জন্য। তো এইরকম রেসিপি যদি আপনারা হাতের কাছে অল্প সময়ের মধ্যে যদি কেউ অতিথি এসে থাকে তো আপনারা ঝটপট বানিয়ে ফেলতে পারবেন এরকম একটা রেসিপি। তো উপর থেকে আমি সাজানোর জন্য কিছুটা ড্রাই ফ্রুট আমি এইভাবে দিয়ে দিচ্ছি। আপনাদের হাতের কাছে থাকলে আপনারাও দেবেন, হাতের কাছে না থাকলে এটা স্কিপ করতে পারেন। তো এইভাবে আমি সাজিয়ে নিয়েছি। তো বন্ধুরা, তো এই রেসিপিটি আপনাদেরকে আমার কেমন লেগেছে অবশ্যই একটি লাইক করে দেবেন বন্ধুরা, আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবেন প্লিজ বন্ধুরা। তো এইভাবে আমি বানিয়ে নিয়েছি, তো অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন।